এজন্য জমে উঠেছে বাংলাদেশ এবং আইসিসির লড়াই। সেই লড়াইয়ে অংশগ্রহণ নিয়েছে পাকিস্তানও, যার কারণে বিশাল চাপে পড়ে গেছে আইসিসি এবং ফের বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ডাকবে তারা। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন। বাংলাদেশ ভারত কন্ট্রোভার্সির কারণে রীতিমতো বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে। খেলোয়াড়দের নিরাপত্তার কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা চাইলে আইসিসি সোজাসুজি না করে দেয়, যার কারণে রীতিমতো বাংলাদেশ তাদের দলকে এবারের বিশ্বকাপ খেলতে পাঠাবে না। এমন কথা শুনে অন্যান্য বোর্ডগুলো চুপ থাকলেও চুপ থাকেনি পিসিবি। পাকিস্তানের ক্রিকেট বোর্ড বাংলাদেশকে যোগ্য সঙ্গ দিয়েছে। এবার সেটা হোক নিজেদের স্বার্থ অর্জন করার ক্ষেত্রে বা নিজেদের স্বার্থ ছাড়া বাংলাদেশের পক্ষে এসেছে তারা, এবং রীতিমতো একের পর এক মিটিং হচ্ছে তাদের দেশে। তারা বিশ্বকাপও বয়কট করতে পারে। আবার যদি তারা বিশ্বকাপ বয়কট করে তাহলে আইসিসিও আরেকটি শর্ত রেখেছে, যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে ডাকা হবে এবং বিশ্বকাপ খেলানো হবে। তো রীতিমতো এখন গোলকধাঁধার মতো বেজে আছে সকল প্যাচ। পাকিস্তান সিদ্ধান্তটি জানিয়ে দেবে আগামী শুক্রবার অথবা সোমবার। ইতিমধ্যেই বাংলাদেশকে রিপ্লেস করে দিয়েছে আইসিসি, স্কটল্যান্ডকে বাংলাদেশের ধারা রিপ্লেস করে দিয়েছে আইসিসি। তবে আবার গুঞ্জন শোনা গেছে যদি পাকিস্তান না খেলে বিশ্বকাপে তাহলে পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ করা হবে বিশ্বকাপে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশের কি বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত যদি আইসিসি তাদেরকে আমন্ত্রণ করে? আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।